কিছু জায়গা আছে যেখানে আলো পৌঁছায় না। কিছু রাত আছে যেখানে ঘুম আসে না। আর কিছু স্টেশন আছে যেখানে ট্রেন ছেড়ে যায় কিন্তু মানুষ ফেরে না। যদি এমন হয় আপনি একাই এক ভয়ঙ্কর খেলায় ঢুকে পড়েছেন যেখানে বেরোবার কোনো পথ নাই। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল মধ্যরাতের রহস্যে। আজ আমি আপনাদের শোনাবো হাওড়া স্টেশনের এক ভয়ঙ্কর ভূতের গল্প। অর্ক একজন মধ্যবিত্ত বাঙালি যুবক। অর্ক তার বাবার অসুস্থতার খবর পেয়ে কলকাতা থেকে হাওড়া স্টেশনে নেমেছে গভীর রাতে। তার মনটা দুশ্চিন্তা আর অজানা আশঙ্কায় ভারাক্রান্ত। হাওড়া স্টেশনের বিশালতা আর গভীর রাতের নিস্তব্ধতা অর্ককে কেমন যেন অস্থির করে তুলেছে। স্টেশনের চারিদিকে অসংখ্য মানুষ, কিন্তু তাদের মধ্যে কেমন যেন একটা শূন্যতা। সবার চোখেই এক অদ্ভুত ক্লান্তি আর উদ্ভ্রান্ত ভাব। অর্ক দেখল ট্রেনের কামরা থেকে নামার পর যাত্রীদের মধ্যে অনেকেই যেন অদৃশ্য হয়ে যাচ্ছে। কেউ প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছে, কেউ অন্য প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছে। কিন্তু অর্ক যত দেখছে ততই তার মনে হচ্ছে মানুষের সংখ্যা কমে আসছে। হঠাৎ তার চোখে পড়ল একটা 12 থেকে 13 বছরের মেয়ের দিকে। মেয়েটা একটা ছেঁড়া শাড়ি পরা, হাতে একটা প্লাস্টিকের পুতুল। সে একাকী দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের এক কোণে। অর্ক তার দিকে এগিয়ে গেল। খুকি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবা মা কোথায়? মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখে গভীর অন্ধকার। একটাও কথা বলল না সে। অর্ক আবার জিজ্ঞাসা করলো, তুমি কি ভয় পেয়েছো? চলো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। মেয়েটি আবার ধীরে ধীরে তার হাতটা তুলল। হাতের আঙুলগুলো সরু, শুকনো। অর্ক দেখল মেয়েটির হাতের পুতুলটা তার দিকে তাকিয়ে হাসছে। পুতুলের মুখটা সাদা, চোখ দুটো কাঁচের মতো। মেয়েটি অস্পষ্ট স্বরে বলল, বাবা মা তো আছে ওখানে। বলে সে প্ল্যাটফর্মের নিচের দিকে আঙুল দিয়ে দেখালো। অর্ক দেখল প্ল্যাটফর্মের নিচে একটা গভীর গর্ত। সেখানে একটা বিরাট গন্ধ আসছে। গর্তের ভিতরে মানুষের কঙ্কাল দেখা যাচ্ছে। অর্ক চিৎকার করে উঠল। ভয়ে তার শরীর অবশ হয়ে গেল। সে দেখল প্ল্যাটফর্মের সকল মানুষ, যারা এতক্ষণ ধরে তার আশেপাশে ঘোরাফেরা করছিল, তারা সবাই ধীরে ধীরে গর্তের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের চোখগুলো বিবর্ণ, মুখে কোনো অভিব্যক্তি নেই। একজন করে সবাই গর্তের মধ্যে ঝাঁপ দিচ্ছে। আর সেই 12 থেকে 13 বছরের মেয়েটি হাসছে। তার হাসিটা ভয়ঙ্কর, কানে তালা লাগানোর মতো। অর্ক দৌড়াতে শুরু করলো। সে ছুটে গেল এক কোণায় দিকে, যেখানে একটি ট্যাক্সি দাঁড়িয়েছিল। ট্যাক্সির ড্রাইভার তাকে দেখে বলল, কোথায় যাবেন স্যার? অর্ক হাঁপাতে হাঁপাতে বলল, যে কোনো জায়গায়, শুধু এখান থেকে নিয়ে চলুন। ড্রাইভার তাকে গাড়িতে তুলে নিল। সে অর্ককে বলল, স্যার, এত ভয় পাচ্ছেন কেন? এটা তো হাওড়া স্টেশন, এখানে তো সবাই মরে। অর্ক চমকে উঠল। সে ড্রাইভারের দিকে তাকিয়ে দেখল তার চোখেও সেই এক বিবর্ণতা। আর তার হাতে একটি পুতুল, হুবহু সেই মেয়েটির হাতের পুতুলের মতো। ট্যাক্সির ভেতর থেকে একটা বিকট গন্ধ আসছে, যা প্ল্যাটফর্মের গর্ত থেকে এসেছিল। অর্ক বুঝতে পারল সে এখনো সেই স্টেশনেই আছে, শুধু এবার সে এই ভয়ঙ্কর স্বপ্নের এক অংশ হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।